আমরা মাঝে মাঝে চাইনিজ এই প্ল্যাটারটা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই, অথচ আপনি এই চাইনিজ প্ল্যাটারটা যদি একবার বাসায় তৈরি করা শিখে যান তাহলে রেস্টুরেন্টে যেয়ে এই প্ল্যাটারটা আর কখনোই খেতে চাইবেন না, অন্য কিছু ট্রাই করবেন। এই চাইনিজ প্ল্যাটারের মধ্যে চিকেন ফ্রাই এবং চিকেন কারিটা কিভাবে রান্না করতে হয় সেটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে সেই রেসিপির লিঙ্কটা দেওয়া থাকবে, যারা দেখেননি দেখে নিতে পারেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস কিভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি। ফ্রাইড রাইস যেদিন তৈরি করবেন বলে ঠিক করেছেন তার আগের দিনেই রাইসটা সিদ্ধ করে রাখতে হবে, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে। তাছাড়া ফ্রাইড রাইসটা সঙ্গে সঙ্গে করতে গেলে ফ্রাইড রাইসটা খুব একটা ভালো হয় না। ফ্রাইড রাইসের চাল সিদ্ধ করার জন্য আমি পর্যাপ্ত পরিমাণে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে আগে আমি লবণ ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। লবণের পরিমাণ এখানে খুব বেশি হলেও সমস্যা নেই, চাল যতটুকু লবণ অ্যাবজর্ব করতে পারবে ততটুকুই অ্যাবজর্ব করবে, আর বাকি লবণটা পানির সাথে বের হয়ে চলে যাবে। আর পরিমাণ মতো সামান্য একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, এতে করে রাইসটা ঝরঝরে হবে, একটার সাথে আর একটা স্টিকি হয়ে লেগে থাকবে না। এবার এই চালটাকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না, কারণ এই রাইসটাকে স্টেইনারে দিয়ে পানিগুলো বের করে দেওয়ার পর রাইসগুলো কিন্তু দীর্ঘ সময় গরম থাকবে, এতে করেও কিছুটা কুক হয়ে যাবে, আর পরবর্তীতেও কিন্তু ফ্রাইড রাইস করার সময় কুক হবে, তাই বাকি 20% রাইসটা কিন্তু এমনিতেই কুক হয়ে যাবে। আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে। ভিতরে একটু শক্ত হয়ে থাকবে আর সামান্য একটু সাদা থাকবে, তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। আর সাথে সাথে গরম পানির মধ্যে থেকে রাইসগুলোকে উঠিয়ে নিতে হবে আর স্টেইনারে দিয়ে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে ফেলতে হবে। নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিন্তু রাইসগুলোকে কখনোই ধুতে যাবেন না, তাহলে কিন্তু রাইসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখন এই রাইসগুলোকে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সারা রাতের জন্য। পরের দিন আমি ফ্রাইড রাইস রান্না করব, আর রান্না করার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি আর তার সাথে কিছুটা সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের একটু বেশি হবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে ম্যারিনেট করতে আমি আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু সয়া সস, লবণ, ঝাল এগুলোই ব্যবহার করেছি, তেমন খুব বেশি মশলা এখানে ব্যবহার করিনি। এখন এই চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিব। চিকেনটা যখন একটু কুক হয়ে যাবে তখন এর মধ্যে 2টা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চিকেনটাকে আলাদাভাবে ভেজে উঠিয়ে নেওয়ার পর ডিম দিয়ে ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নিতে পারেন, তবে আমি এখানে একসাথেই করছি। এতে করে কিন্তু ডিমের মধ্যে চিকেনের ফ্লেভারটা ঢুকে যায়, আবার চিকেনের মধ্যে ডিমের ফ্লেভার ঢুকে যায়। এটাই আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়। আপনারা চাইলে আলাদাভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নেওয়ার পর এবার এর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে গাজর, সবুজ কালারের ক্যাপসিকাম, বটবটি এবং মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এখন যেটুকু সবজি আমি ব্যবহার করলাম ওইটুকু সবজির জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো, সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে খুব বেশিক্ষণ সময় ধরে ভেজে সবজিটাকে সিদ্ধ করে ফেলা যাবে না। ফ্রাইড রাইসের মধ্যে সবজিগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে, অর্থাৎ সবজিগুলোর মধ্যে যে ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সেটা যেন বজায় থাকে, সেভাবে সবজিগুলোকে রান্না করতে হবে। সবজিগুলো রান্না করা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা সবজি আমি উঠিয়ে নিচ্ছি, কারণ যতটুকু রাইস আমি সিদ্ধ করেছিলাম ফ্রাইড রাইসের জন্য একবারে এতগুলো রাইস এই কড়াইয়ের মধ্যে কিন্তু আটবে না, যার জন্য আমি 2 বারে ফ্রাইড রাইসগুলোকে রান্না করে নিব। আগে আমি সবজির জন্য মশলা ব্যবহার করেছি, এবার যতটুকু রাইস দিলাম তার জন্য মশলা ব্যবহার করছি। রাইসের জন্য এক্সট্রাভাবে আমি লবণ ব্যবহার করব না, কারণ রাইস সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। এই পর্যায়ে আমি শুধু সয়া সস ব্যবহার করব।
কারণ সয়া সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। আর রাইসটা যেহেতু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করা ছিল, তাই শুধুমাত্র সয়া সস ব্যবহার করলে লবণের পরিমাণটা ঠিক হয়ে যাবে। 2 টেবিল চামচের মতো সয়া সস আমি ব্যবহার করলাম। কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচের মতো। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন এই সব কিছুর সাথে রাইসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইস। আর এটা তৈরি করা কতটা সহজ সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই খুবই সহজে কিভাবে রান্না করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এত সহজে রেস্টুরেন্টের চাইনিজ প্ল্যাটারের স্বাদ আপনি বাসাতেই উপভোগ করতে পারেন, তাহলে অযথা কেন রেস্টুরেন্টে যে এই চাইনিজ প্ল্যাটারটা ট্রাই করবেন? তার থেকে বরং আপনি সেই টাকা দিয়ে অন্য কিছু ইউনিক আইটেম ট্রাই করবেন, এটাই স্বাভাবিক। আর এই রেসিপিটা আপনি একবার বাসায় ট্রাই করলে এমনটাই ভাবতে বাধ্য হবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।